এই যে এর দূরে একটা ফুটবল 22 জনের লাইটটা কয়জনে খুব মন দিয়ে শুনো, লড়াচড়া করার ফলাফল বেশি করে মন দিয়ে শুন। এর দূরে একটা বল বানাইয়া এই ফুটবল খেলা আবিষ্কার করছে কারা? ফুটবল খেলা আবিষ্কার করছে ইংল্যান্ডের তারা, ইহুদি খ্রিস্টান সারারা এই ফুটবল খেলা আবিষ্কার করছে। কইরা মিডিয়ার সুবাদে সারা পৃথিবীর মানুষ এটাতে ছড়াই দিছে। বিশ্বকাপ খেলা হয়, বাংলাদেশ বাছাই করবে বাদ যাইতে, খেলে ব্রাজিলের তারা, খেলে আর্জেন্টিনার তারা, জিতলে জিতবো হেতারা, ঠকলে ঠকবো হেতারা। আমরা সিলমপুরের তারা জিতবো এরা 500। আমার কলিজার টুকরা যুবক, তোরা কোনো বেহতার না, চিন্তা করে দেখ, 500 গেলে আমার গেছে, না হইলে তোর গেছে, না হইলে হেতার গেছে, জিতছে হেতারা, টেহা গেছে আমরা। আমরা এত বেহতা দিলাম কি রে? কি আমরা এত বেহতা দিতাম কি রে? আমরা এত লেবেন ডিশ হইলাম কবে? আমরা এত লেবেন ডিশ হইতাম কে রে? আমরা এত ব্যাক লইতাম কে রে? হেতারা গেম আবিষ্কার করছে। গেম কি গেম? পাবজি, ফ্রি ফায়ার গেম আবিষ্কার করছে। আমার যুবক, আমার যুবকটিকে শেষ করে দিছে পাবজি, তারপরে ফ্রি ফায়ার। আমি একদিন যেই ডরাইছি কইলিটা, আমি এক বাসার ঢুকতে আছি, মাত্র দরজাটা লাড়া দিয়া ঢুহাব, এমন সবাই ধর ধর ধর। আমি তো কি তারা আমার ধরে নেবো, আমি নিচে ফেলবেন ভেঙে পড়ছি। এবারে গৃহস্থ, এবারে দরজা আইয়া সেটা কই যান, আমাকে ধরতে আসছে। এরপরে কয় ফায়ার 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 কইছে, পরে আমি তো আজ শেষ বাইতে কইও আইলাম না। হ্যাঁ, তুই তো গুল্লি খাইয়া বড়দের বুদ্ধি হয়েছে আমার। ইয়া তোমরা কি ঘর আমার এমনি লোক বই রাখছো আমার দাওয়াত দিয়া? হুজুরে কিচ্ছু না হুজুর, আমি কি তাইরি কয় খেলা। না গুলি ইহুদির আপনাদের লইয়া খেলে। ওই যে কইসলাম এর দূরে একটা ফুটবল দিয়া 22 জনের খেলাত নামাই দিয়া পুরা পৃথিবীর 200 কোটি মুসলমানরে এই খেলার ভিতরে বন্দি করে দিছে। আমরা তারা টেলিভিশনে 17 ঘন্টা 18 ঘন্টা 8 ঘন্টা লাগাইয়া ক্রিকেট খেলা চায়, ফুটবল খেলা চায়, রাইতের 2:30টার সময় তে খেলা চায়। তার মায়ে চা বানাই দেয়, বড় টেলিভিশন কিনে আনছে, বড় সাইয়া টেলিভিশন কিনে আনছে, রঙিন টেলিভিশন, খেলা চায়। মায়ে বেড়ে কয় কি তোরা ফুট কটা গোল হয়েছে? আমার গেছিল কে মুহের কাছে ফিরাইয়ে পড়ছে। মায় বাহে বুড়ায় বুড়িয়ে পেঁয়াজু বানাই দেয়, মুড়ি বাইকা দেয়, চা বানাই দেয়, ইত্যাদি খায়। এরপরে ফজরের আগে দিয়ে খেলা, ফজর ফজর মালা ফজরের আগে দিয়ে খেলা শেষ হয়েছে। এই ভিডিও তো ডাক দিয়ে হইতালা সারারাই তো ঘুমা করছো, হইতালা ফজরের টাইমে তার বাহে ডাক দিতে গেছি, কারণ কি হাল ফুতাল আল্লাহ দিছে না, দেখো দূরা কেন হচ্ছে তে। আমরা কি মানুষ রয়েছি আব্বা? আমরা কি মানুষ রয়েছি? আল্লাহ দেখে না এই লোকটি উঠে গেলে। আমার মাহফিলে তো কোনোদিন কাউকে উঠতে দেখি নাই। কি রাত বেশি হয়ে গেছে নাকি? কি সাইডে দেওয়া দরকার? আমিন কন, জোরে কন। যুবক, যুবক, আমি মুশতাক ফয়েজি তোদেরকে একটা ডাক দিয়া গেলাম, কথাটা মনে রাখিস, কথাটা মনে রাখিস। আমরা আল্লাহর জন্য খেলার লাগিয়া ফাটাইছে না রে, আমরা কিছু দায়িত্ব আছে। আমরা হুদা খেলাম, হ্যাঁ খেলবা, খেলার সময় খেলবা, আমি খেলার বিরুদ্ধে না। আমি বলছি আমার যুবকেরা খেলবে, খেলার বাধা দিও না, খেলার দরকার আছে। তবে কেমনে খেলবো? তে খেলার নামবো নামাজের আগে দিয়ে। মনে করেন জোহরের লাস্ট টাইম, আসরের সময় হয়েছে না, এমন টাইমে যদি ক্রিকেট খেলতো নামে 25 ওভারের খেলা ধরবি, যেন নামাজের আগে খেলাটা যেন শেষ হইয়া যায়। অথবা 10 ওভারের খেলবি, শর্ট বাউন্ডারি খেলবি, আরেক তারার গ্লাস যেন ভাঙিয়া না যায়, টিনের চালুকে যেন দুপুর হইয়া না পড়ে। তোরা শর্ট বাউন্ডারি দিয়া
20 ওভারের 10 ওভারের খেলা শুরু করছ, খেলার ভিতরে কোনো প্রতিযোগিতা নাই, কোনো হট্টগোল নাই, সম্পূর্ণ নিয়ত হইল ব্যায়ামের নিয়তে, মারহাবা কয় না, শরীর সুস্থতার নিয়তে খেলা শুরু করবি। খেলতে 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 10 ওভারের খেলা 9 ওভার 5 বল করা হয়েছে। বল রয়েছে আর কয়টা? কথা না, বল রয়েছে কয়টা? একটা বল রয়েছে। এমন টাইমে আসরের আজান দিয়া লাইছে সিলমপুর মসজিদ, খপ করে গিয়ে বলটার একজনে দুইটা লাইবি, আরেকজনে সিল্লান দিয়ে 21 জনে সিল্লান দিয়া কইবে কি তারে ওখানে দিয়ে আমরা এক বল রয়েছে, তুই বল দর্শক কে রে, তুমি সিল্লান দিয়া কইবা নাগাইশের ফির সাহেবে কইছে আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা? কানের কাছে তুমি সিল্লান দিও না, জায়গাটা করে না, একটা জায়গা আপনি দেখাইতেন পারতেন না। একটা শুরু থেকে শুরু করি। হ্যাঁ, এই যে চুল কাটা ফোলা পাইনি, চুল কাটার ভিতরে নবীজির অনুসরণ করে নাকি কাফেরের অনুসরণ করে? এই কথা কইস, কার অনুসরণ করে? চুল কাটে সাইডা মাইডা বইবেন না করে। নতুন এসে মাহফিল যায় না, আমার মাহফিল উঠন যায় না, আবার গিয়া ফিরা চায় উঠলাম যে সাইডা যান, তাড়াতাড়ি সাইডা আয় না, উঠটান না। প্রত্যেক দিন কথা একরকম হয় না, ওকে ফইলা দিয়ে এই কথাটা কই আলায় মনটায় কেড়ে জানি সাক্ষী দিছে আজকের মাহফিল কবুল, সুবহানাল্লাহ কয় না? মাহফিলে হালে অন্যরকম, খুব সাবধান, সাফা দিয়া বইয়া থাকেন। সব ওয়াজ এক ওয়াজ না, সব মাহফিল এক মাহফিল না। আর যে আব্বা আম্মার লাগে কুদুর দোয়া কইরা এরপরে সকলে মিল্লা বাইক যায়, রাজি আছেন নি? আবার তাবারুকও আছে, তাবারুক খাইবেন। তাবারুকের লেখা একরামে কয় তাবারুক আছে, আর তাবারুকের লেখা তোমার তাবারুকের লেখা হলাই তো তারা বেড়াই চিনছ না, তারা খিচুড়ি দেখছে না জীবনে। খিচুড়ির লেগে একজনে এখনো বই না, ঠিক কিনা কাও? খিচুড়ির লেগে বইলে এবার একটা তাবারুক হলো হইছে, এবার একটা এটা করো, এটা তাবারুক খাউন না বেড়াইতে, এটা হইলো কোরআন হাদিস খাউন না বেড়ায়। সাফা দিয়া বসো, ফাওয়ের থেকে খাইলে তাবারুক খাইবেন, অসুবিধা থেকে কেন? খালি থাকলে কোরআন হাদিস খাইতে খেতে 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 যখন দেখবেন যে একটা কোনা খালি, এটা তাবারুক খাইয়া বাজবে। আমিন কয় না? মাসালে বুড়া বেড়াই বেড়াইয়া পড়তেছে, নমুনাটা কি ধরতে আছে হনো ধরতে আর পাইছো না তখন, এবার আরে বই তো দাও এহেন যে যাওয়া যেত না, বল এই জায়গা ধরে ফিসে যা, হ্যাঁ আস্তে আমিন কন, যেটা কন আমিন। তো কি কইছিলাম? ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, আল্লাহর নবীর আল্লাহ কয় কাফের মুনাফিকদের অনুকরণ করবেন না। নবীজি কি এরকম মানুষ যে কাফের অনুসরণ করব? এরপরও নবীজিরে আল্লাহ কয়, অর্থাৎ নবীরে কয় না, কয় আমরা সিলমপুরের তারারে, ঠিক কিনা? কয় নাগাইশের হিসাব রে, কয় একরাম হুজুর রে, কয় আমরা চেয়ারম্যান রে, কয় আমরা সভাপতি রে। কি কয় যে তোমরা শুনো, জিন্দগিটা তো করণ লাগবো, 60-70 বছর থাকবা দুনিয়ায়, কাফের বেদিন যারা তাদের অনুসরণ করো না। ওখান আমরা বুড়া বেড়াই তো কাফের অনুসরণ করে, এই ফলাফেনও কাফের অনুসরণ করে নাকি করে না? চুল কারণে নবীর মাথার চুল আসিলনি, এক কথা কইয়া, নবীর মাথার চুল আসিলনি, সাহাবারের মাথার চুল আসিলনি, তারা কি চুল কাটছে না সাইডে দিয়ে বইয়া রয়েছে? তারাও চুল কাটছে। তারা কেমনে কাটছে এটি হাদিসও আসেনি। নবীজি কেমনে চুল রাখছে, কেমনে কাটছে এটি হাদিস শরীফও আসেনি। সেইটা নাবি সেইটা তুই মোবাইলের ভিতরে বিচারতে আছে। কোন কাটাটা সুন্দর হয়, তে পছন্দ করছে রোনালদো কাটা না, এই দুইটা দাগ দি, হ্যাঁ কেন, হ্যাঁ দাগ দি কি দেওয়া যায়? এই রোনালদোর চুল কাটা পছন্দ করিয়া তে সে মোবাইল লইয়া গেছে, গিয়া সেটা করে এরকম চুল কেটে দিতে পারবি নি, কয়ারতে কোনাচ্ছে বেড়ে ইয়া করছি না, তোরটা কি কোনাচ্ছে, তে কোনাচ্ছে তো করছি। নাউজুবিল্লাহ কইতেন না? ও কলজার টুকরা যুবক রে, আমি তোর কলজা দিয়া মায়া করি রে, ওকে মনের কথা। আমি যুবকটির এত পছন্দ করি, বুড়া বেড়াইতে এত পছন্দ করি না, এটা কারণ আছে। এবারে যদি একটা দৌড় দিয়ে আইন কেন নদী ফুটতে, এবারে দৌড় দিতে পারবো? টেম্পার নাই। এক সময় তো এরকম গেছে ফুটবল খেলতে, কত আগে এরকম আমি অনেক বুড়া বেড়াই দেখছি ফুটবল খেলছে, হুজুর একবার একটা শর্ট দিলাম, গাছও 5টা কারণ আছে, ঝড়ি দিয়ে ফুটে গেছে। এইরকম ফুটবল খেলুন না বেড়া হয়তো বুড়ো হয়,
আমার কথা কয় না বুড়া হয়নি ফাল দিয়া কত খাল ফাড়ি লাইছি হুজুর এই দিয়ে গেছে আপনার জীবনে একটা কুত্তাটা লাথি দিছিলাম তো কে কে করতে করতে কোম্পানি খুলছে একটা দৌ এইরকম বেড়াইত্রী বেড়াইয়া বুড়ো হইছে এবারে রাস্তা দিয়ে আটতে আছে ফলাফেনে ফুটবল খেলতে আছে খেত একটা শট দিছে বলা যা পড়ছে রাস্তা ওই বুড়া বেড়ায় আগের খেলুন না বেড়ায় এবারে বলটা ফাইয়া ফুরাম কথা মনে ফিরে গেছে গা তালা এই যে ইয়া কাডল হালাই দিছিল যে লাথি দিয়া এবারে চিন্তা করলো আরে এই ফুটবল কিতা কইতাম রে তো এবারে একটা উড়াইয়া শট দিতে গেছে এবার শটটা দিত লইয়ে কের করে এখন দৌড়ে উঠছে পাউডার মধ্যে দৌড়ে উঠছে পরে এবারে জাগাত বইয়া গেছে গা দুইজনে দৌড়া নিছে বাইক নিয়ে সরিষার তেল দিয়া রৌন দিয়া গরম করে ডলছে জাগাত আইয়া না কিন্তু দিন তো গেছে এর লাগে আমি চিন্তা করে দেখলাম বুড়া বেড়াই দিয়া কি লাভ হইব এবার এই কুদুর ব্যবসা একটা কাইক করলে জায়গাটা লইরা দিয়ে কেকের করে কেন সারাদিন ধরলে জায়গাটা নুন যায় না তো চিন্তা করে দেখলাম এই বুড়া বেড়াই দিয়া কিছু হইতো না এবার আইস দিলে এগুন দিয়া আমি কি কইছি কিছু আইস দিতে লইছে এগুলো এবারে হ্যাঁ ইয়া আবার ওজুর কাম লাগছে এটাই বুঝালন হ্যাঁ তো আইস দিতে লইয়া কাজ দিয়া লাগে আইস দিতে লইলে আইস দিয়া লাগে কান দেয় না আইস বোঝা যায় না এরপরে গিয়ে আগে চেহারা কি টান টান আসিল হ্যাঁ অজু করলে মুখ মুসল লাগছে না গাল বাজিয়া পানি ফিরে গেছে গা আর ওখান মাসাল্লাহ গাথা হইয়া গেছে গা ফোয়াখানে তেল ধরে সেই বুড়া বেড়াই দিয়ে কিলা বুঝবো এর লাগে আমি চিন্তা করে দেখছি এই শোনো আমি চিন্তা করে দেখছি আমার কলজার টুকরা যুবকটি যদি বদলাই যাইগা এই সমাজটা বদলাইতে একটা সেকেন্ডও লাগবে না যেই ফলাফান্ডি জোয়ান আছে এই যে নতুন রাস্তা রয়েছে নদীপুরতে শ্রীখেল পর্যন্ত ফলাফান্ডি এই রাস্তার কান্দার যে ফলাফান্ডির বাড়ি এটা যদি সকলে মিল্লা নিয়ত করে যে একটা প্রত্যেক দিনকে সরকার রাস্তা করব আমরা রাস্তাটারে ভাঙতে দিতাম না যার যার ভাড়া দিয়া ভাঙতে লইলে আমরা খালের তোলাতে একদিন সকালবেলা 10-12 জনে মিল্লা কান্দাটা ভাঙা রাখা আমরা বাড়ির ফানি গিয়া রাস্তাটা ভাঙতে দিতাম না কান্দা মাটি নাই রাস্তাটা ভাঙতে দিতাম না সম্ভব নেই কিন্তু বুড়া বেড়াই সেটা পারবো বুড়া বেড়া পারতো না ফলাফানি ইচ্ছা করলে পারবো ফলাফানি যদি নিয়ত করে আজ্জার থেকে ইনশাল্লাহ আর আব্বা আম্মারে মেহনত করতে দিতাম না কি সুন্দর তে আব্বা ঘুমাতে উঠোনের আগে তে উঠটা সেটা গরম পানি করে রাখে ফুতে দো জোয়ান ফুটতো তে শেষ রাত অ্যালার্ম দেওয়া রাখে মোবাইলও উঠটা সেটা গরম পানি করে গ্যাসের চুলার মধ্যে আব্বাটা ডাক দিছে আব্বা আব্বা উঠেন উঠেন নামাজের টাইম হয়েছে ফজর আজান দিয়া লাইছে দেখেন না কি মুলায়ম সুরে একরাম হুজুর আজান দিতে আছে উঠলাম ভাল দিয়া উঠছে পরে এরপরে গরম পানি দিয়া আব্বা আমি পানিটা দাঁড়িয়ে অজু করেন আরে মক্কা শরীফ যাও ইয়ে জান্নাত বিচারতা মদিনা শরীফ যাও জান্নাত বিচারতা আজমির শরীফ যাও জান্নাত বিচারতা কখনো কখনো গিয়া বিচারো জান্নাত আমি কই জান্নাত হ্যাঁ না বিচারো কিয়তা এই যে গরম পানি কইরা আব্বারে অজু করাই দিছ নিজের গামছাটা দিয়ে আস্তে করে মুচ্ছা দিছ আব্বাই উফরে ফেলছাইয়া রইছে গাল বাজা বাজা পানি ভরতে আছে ফুতরে ফুটেছি আব্বা কি দেখা দিন কে ফুতরে হে ও ফুতির কি করলি তুই তো আমার কলজাটা কাটতে লাইছ কলজাটা কাইটা লাইছ তোর লাগে আমার মন্ডায় তো এখন ভিতরটা ফানা ফানা হয়ে গেছে গা মন্ডায় কইতে আছে তোরে আল্লাহ আমার ফুতেরে তুমি মানুষ করো সবার দোয়া বিষ হইতে পারে আব্বা আম্মার দোয়া বিষ নাই ঠিক কিনা তুই জান্নাত বিচারতা হেন হেন গুরু কিউতা হেন গুরু কিউতা তোমার আব্বারে যে সকালবেলা উঠতে পানি করে দিছ তুমি বুঝছো কিচ্ছু তোমার আব্বাই দিনের 10টা-11টা বাজে বুড়া মানুষ মাথাটা খাজ্জায় খুশকি হয়েছে তুমি ক্লিয়ার শ্যাম্পু কিনে আনছো 2 টাকা দিয়া আম্মারে কইছে আম্মাকে তো গরম পানি করো গো আব্বার রাজ্যে ডইল্লা গোসল করায়াম এবারে ডইল্লা গাড়াত নিয়ে আসাইরা এরপরে ফহিরের কান্দাত নামাইয়া এবারে ডইল্লা মাথার মধ্যে খুশকি হয়েছে ক্লিয়ার শ্যাম্পু দিয়াতে কতক্ষণ ভিজাই রেখা দেখা জয়া হ্যাঁ কেন এরপরে এবারে শ্যাম্পু দিয়ে আলগা করছে এরপরে ফিটের সামরানি ডইল্লা মজা এরপরে মুড়া ফাইটটা রয়েছে তে জামা কিনে আনছে ওই ঈদের বারটাতে জামাই না এবার ফাউডিরে গৈসা নখটিরে সুন্দর করে কাটটা দিছে মুষ্টিরে কাটটা দিছে মাশাআল্লাহ এখন এবার আরে সুন্দর লাগতে আছে এবার আয়নার ভাই চাইয়া তোর পুত্রে আমারে দিয়ে আমি চিনি না রে সুবহানাল্লাহ কইতেন না জান্নাত বিচারতা মক্কা শরীফ যাওয়ান লাগতো না আব্বা জান্নাত বিচারতা তুমি আজমির শরীফ যাওয়ান লাগতো না তোমার ঘরের ফায়ের তোলে তোমার ফায়ের তোলে আম্মার ফায়ের তোলে জান্নাতে তোমার বিচারে আই দিয়ে না ঢুকেলা সুবহানাল্লাহ কান আমার যুবকগুলা যদি সোনার যুবক এই যুবক নবীজিও চুল কাটছে রে আমরাও চুল কাটি আমরা নবীজির মতো করে চুল কাটা শোনো অনেক ফলাফাইন আছে সেদিন একটা ধরা পড়ছিল
তারে ওয়াদা করাই আইছি তে সাইরুগুল দিয়া কামাইয়া মাইক জায়গার ভিতরে তালু কাটা খের মুইডার মতো, খের মুইডার মতো। এটা সম্পূর্ণ হারাম, এটা সম্পূর্ণ কি কথা কথা কি হারাম। এমনি তুই গোনার হুব্বা নাই, তুই হারাম ভাবে চুল কাটছুত কি, তুই হারাম ভাবে চুল কাটছুত কে রে না। এবার চুল কাটা দেখাইলাম, হ্যাঁ এরপরে প্যান্ট ফিনতে জামটার ফোলা পাইনি, এটা কি ফিনদা সিলাইছে না সিলাইয়া ফিনছে আমি ধরতাম। এবার এত ঠাই ফাড়ে গেছে, তালুইরে দাওয়াত দিত, কয়দিন আগে বোন বিয়া দিছে, তালুইরে দাওয়াত দিতে গেছে যাত্রাপুর গেছে। পরে তালুয়ে খের কুইরার বিনতে তালুয়ে ফুতরারে দেখে দৌড় দিয়ে নামাইছে। কি ফুতরা আব্বাই ফাটাইছে ঈদের সময় আমরা ভাই আপনার দাওয়াত কাউন লাগিনি, হয়তো মোবাইলে দাওয়াত দিলে সারে না 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 আমরা এরকম না, আমরা সরকার বংশ, আমরা সরকার বংশ, আমরা সবসময় আইয়া দাওয়াত দিই, এটা আমরা নিয়ম। এর লাগে আব্বাই ফাটাইছে। তো এবার ঘর লইয়া গেছে ফুতরারে, ফুতরা বন না না তালুই বইতাম না, কাও বন কাও না। তো তালুইয়ে মনে মনে কই কি তার এত হাত দাসি বয় না কেড়ে, তো মনে করছে যে বংশাবলী ফলাফাইন তো মুরব্বীর সামনে বোধহয় সে আরও বইতো না, তো দইরা বয় তো দিছে, তো উবুত্তিয়া ফুড়ে গেছে, উবুত্তিয়া ফুড়ে গেছে। পরে তালুইয়ে তো করে জিপ কি এটা মান সম্মান যায়, ফুতরা দিয়ে ফুড়ে গেছে গা। পরে দেখে যে তার টাইট প্যান্ট যে বেহা হয় না। আচ্ছা ও মুসলমান, ওরে মুসলমানের ফুতায় যেই ফ্যানটা ফিন দেয়া বেহা হইয়াছে আরো বন জানা, তো কি লেডা মেডা বইয়া ফেসব করতে পারবো? কতক্ষণ ফেসব করতে পারবো? তুমি না মুসলমান আব্বা, ও কলিজার টুকরা যুবক, তুই না মুসলমান, তুই কি রাস্তাঘাটের ফোলা পায়, তুই কি ঠিকানাবিহীন ফোলা পায়, তুই কি মা বাপ ছাড়া ফোলা পায়? তোর আব্বা একটা ডাট আব্বা, তোর মসজিদের সভাপতি আছিস, তোর আব্বা ফাঁসুক তো নামাজি আছিস, তোর আব্বা স্কুলের মাস্টার আছিস, তোর মায় তোর নানায় যত বছর বাচ্চা আছিস এলাকার মেম্বার আছিস, কত সামাজিক মানুষ আছিস, এইরকম নানার নাতি, এইরকম দাদার নাতি, এইরকম বাহের ফুট, তুই যেমন তেমন বাচ্চা না রে, তোর খতিয়ান নম্বর আছে, তোর দাগ নম্বর আছে, তুই মুসলমানের ফুতায় ম্যাফের ভিতরে তোর নাম্বার আছে, তোর একটা আল্লাহ আছে, তোর একটা নবী আছে, তোর কেবলা কাবা আছে, তোর কেতাব কোরআন আছে। তুই রাস্তাঘাটের ফলাফাইন না, তুই বাউন্ডেলে না, তুই বেদ্যাবেদির করে ওই সত্তা, তুই যেমন তেমন ফলাফাইন না, তুই রাস্তাঘাটের ফলাফাইন না, আমানুষ কুমানুষ না, তুই মুসলমানের ফুট, ঠিক কিনা খাও? তুই মুসলমানের ফুট, তোর পরিচয় তুই বুঝলা লাইছত কেরে, তোর পরিচয় তুই কেন বলছ? তুই মুসলমানের ফুট, এটা তুই বলবি না। কোন মুসলমান? উমর, আবু বকর, উসমান, আলী, তারা রক্ত আমার গায়ের ভিতরে, ঠিক কিনা কম? আমি বলেছি আমার যুবকগুলারে নিয়ে নানান ষড়যন্ত্র হয়, নানান ষড়যন্ত্র হয়। আমার যুবকগুলার আজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে নানান পরিকল্পিতভাবে। সমাজ, রাষ্ট্র, বিদেশ, ইহুদি, খ্রিস্টান সবাই মিলে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আল্লাহ নবীর আল্লাহ ডাক দেয়া কয় ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকরা ষড়যন্ত্র করবই, আপনি তা অনুসরণ করেন না। দেখ, খেয়াল করে দেখ, ফলাফল মন দিয়ে শুন। আমি আমার সুফা নিয়ে পড়ছি, আরে কাশ্মীরে আজকে আমার মুসলমান যুবতীদেরকে হিন্দু সৈন্যরা সেখানে ধর্ষণ করে। কাশ্মীরে ঘরের ভিতরে বন্দি করে, মসজিদ তালা, পানান না গল্প না তো, মসজিদ তালা, জাতীয় মসজিদে জমা মসজিদে খুতবা হয় না, জমা হয় না, সেখানে তালা। আমার মুসলমান ভাই বোনদেরকে মা বাপ তীরে একটা ঘরের ভিতরে বন্দি করে রাখছে, কারফিউ দিয়ে রাখছে, ঘরের তো বারণ যায় না। কাশ্মীরের একটা মাইয়া ফেসবুকে একটা সিডি লিখছিল, ও বিশ্ববাসী তোমরা খবর রাখো না আমরা কাশ্মীরের মানুষ কি কষ্টে আছি। একটা ঘরের ভিতরে ঘুম, একটা ঘরের ভিতরে খাওয়া, একটা ঘরের ভিতরে প্রস্রাব পায়খানা, এখানেই আমাদের বসা লাগে, এখানেই আমাদের শোয়া লাগে, এখানেই আমাদের থাকা লাগে, আমাদের স্বাভাবিক জিন্দেগি নাই। আমাদেরকে তারা অবরুদ্ধ করে ফেলেছে ওই কাফেরেরা। তোমরা এখন বুঝবা না একটা ঘরের ভিতরে বন্দি থাকতে কেমন লাগে, একদিন বুঝবা। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, আল্লাহ কাশ্মীরে হিন্দু সৈন্যরা আমাদেরকে একটা রুমের ভিতরে আটকাইয়া যে কষ্ট দিতে আছে, আমরা কি কষ্ট আছি পৃথিবীর মানুষকে একটু বুঝার দিও। এর কয়দিন পরে
করুণা আবিষ্কার হয়েছে। আল্লাহ কয় মাইয়ার দোয়া কবুল, তোমরা রুমের ভিতরে থাইকা দেহ কেমন লাগে, থাইকা দেহ কেমন লাগে। গোটা পৃথিবীর মানুষের ঘর ঢুয়ে নিয়েছে, কারফিউ দিয়ে দিছে, কেউ বাজারও যায় না, কেউ দোকানে যায় না, সব ঘরের ভিতরে বন্দী। ওই কাশ্মীরের আমার বইনে যে দরখাস্ত দিছে কানছিল যা, সব এখন গৃহবন্দী। আল্লাহ তাই দোয়া কবুল করছে। পৃথিবীর মানুষ বুঝছে বন্দি অবস্থা কেমন লাগে। যুবক, ও যুবক, যুবক আমার কলিজার টুকরা, তোরা তোর মারে ওই এই আরাকানের মুসলমান তোর মা, আমি নিজে গেছি 5-6 বার উখিয়া টেকনাফ, ওই সাহায্য লইয়া যখন রোহিঙ্গা মুসলমান আইছে আমার দেখা আমার কলজারা ফাইটা গেছে গা। আমি দেখছি এই ফেহেদিয়ারে এই ফাওড়া দিলে আডু পর্যন্ত টাইবা জিজ্ঞা, এ বিডির কুলো একটা সুইটটা, ফেডো একটা সুইটটা, কেমনে ব্যাগ করা কান্দ, কেমনে বিড়ি একটাইতে আছে। আমি সাইয়া গাল ভাইয়া ভাইয়া ফানি পড়তে আছে। আমার লগের তারা হুজুর সুহু কিছু পড়ছে। আমি আর পড়তো কিতা, সুহু আর কিতা পড়তো। আমার মা গর্ভবতী মা, ফেডো একটা, কুলো একটা, কান্দ ব্যাগ, এবিডি ফাওড়া দিলে আডু পর্যন্ত ডাইবা জিজ্ঞায়, এরপরে ফাওড়া টাইম না তুললা আবার ফাওড়া দেয়। এই গর্ভ অবস্থায় একটা মহিলা এই রুমের থেকে রুমও যায় না, খাটের তো নামতে পারে না। আর এই বেডির এই বেডি এই বার্মার সামরিক জান্তারা, ওই বৌদ্ধরা আমার মুসলমান মা বোনদেরকে নাফ নদী পার কইরা এই ফেহে সেহে নামাই দিছে। কি মানবেতর জীবন, কি কষ্টের জীবন। তুই আসত খেলা লইয়া, তুই যুবক, তুই আসত ফ্রি ফায়ার লইয়া, তুই আসত পাবজি লইয়া, তোর চিন্তা নাই, তোর চিন্তা নাই। আগে নামাজ তারপরে এইটা, এমনি খেলো আমার কোনো আপত্তি নেই, তুমি এমনি খেলো আমার কোনো আপত্তি নাই। এই বইয়া বইয়া মোবাইল টিফোনের তে খেলন অনেক বালা। পাবজি খেলা, ফ্রি ফায়ার খেলার চাইতে ক্রিকেট খেলা শরীরও ভালো হইব, মনটাও ভালো থাকবো, চোখ গাতার যাইতো না, বুবি বুবি ভাব হইতো না, ফ্যাট বইটা খাইতেই পারবি। এতক্ষণ যে দৌড়ে আইস আইয়া সেটা মনটা করবো মাটিটা মাহা দিয়ে খাইয়াল। আর এই গেমস খেলতে গিয়ে কি করে জানেন, এই যে মোবাইলে গেম খেলে খিদা লাগে না, চোখ গাতাত গেছে গা, জুয়ান ফলা তার চোখ দিয়া রয়েছে গাতাত, আর দিবারই রয়েছে, শরীরটা মসমুচ্চা। এদিন কংসনগর কুত্তায় কেউখান দিছে, একটা ফাল জায়গায় পানি ছড়ে গেছে, ডরে ডরে, সাহস নাই তো, সাহস নাই। সাহসিকতা থাকলে না সাহস থাকতো, সাহসের কান্দতে করে না। সাহস হয় কখন, ফজরের টাইমে উঠবি, উঠতে সেটা নামাজটা পড়া এই নবীপুরের রাস্তাতে একটা দৌড় দিয়ে কোম্পানিগঞ্জ যাইবি, কোম্পানিগঞ্জ তো আবার দৌড় দিয়ে আইবি, আইয়া সেটা মসজিদের সামনে ঈদ রাখবি, এখন 250 বুকডন দিবি, 250 বুকডন দিবি, বুকডন দিয়ে সেটা তখন ফ্যাটটা খালি হইব। রাইতে আম্মারে কইয়া রাখবি, আম্মা কাঁচা বুট ভিজাই রাখ, কাঁচা বুট ভিজাই রাখবি, নুন দিয়া কষা নুন দিয়া আধা কটা কুচি কুচি করে দিয়া, এরপরে এই সামিজ দিয়া খাইতে থাকবি, খাইতে থাকবি, খাইতে থাকবি, খাইতে 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 ফ্যাটটা টুল লইয়া যাইব গা। এরপরে তুই এই বাড়ির খান্দার যে সারা সাবডি আছে এইডি কুবাইয়া দুগলা ফেস লাগাই দিবি, কয়টা মাইলার দানা হালাই দিবি, কুদুর মুলার দানা হালাই দিবি, তোর আম্মাই উঠকি দিয়ে রাইন্দা খাইবি। অলস হয়ে গেছে আমরা ফলাফাইন, আমরা ফলাফাইন অলস হয়ে গেছে। তোমরা যে ইন্ডিয়ার তারা ফেস দিয়া বাস দেয় লাগিয়ে, ফেস দিয়া যে তোমরা বাস দেয় এর লাগিয়ে দেয়। ওই আমরা কিনতাম গেলে না ফেস দাম, কথাটা বুঝছেন শিওর কথাটা, কিনতাম গেলে না ফেস দাম, তোরার ফেস কিনলাম না। আমরা সারা সাবডির মধ্যে কুবাইয়া হালাই রাহাব, আমরার ফেসে তো আমরা খাই না, হেগুলো তো তোর ফেস হেগুলো আছে, ঠিক নিও। এরপরে দেখবা ফেস দাম নি, হাজা হাজা 1 কেজি নিলে আরেক কেজি বোনাস। কারণ আমরার খাদ্যতের কারণে আমরা দরা খাইতে আসি। এই মুরব্বী বাবারা এবার যেই বয়স হয়েছে, এবারে কি সাদা সাবডি কুবাইয়া দুগলা মাইলার দ্বারা হালাইতে পারতো না, হালাইতো না তো। এইটান বিদেশ থাকে, এবারে পকেট কয়জন, বিদেশ থাকে কয়জন, 2 জন। তো এইটান 2 জন আবার আলগা করে ফাটাইছে, বা চা খাওয়ানোর লেগে 2000। এবারে এখন চা খায় 33 কাপ, 39 কাপ, ওই ফুতে ফাটাইছে। হ্যাঁ, এবারে তো একটা রঙ ফুটে গেছে, কি রঙে আছে
ঘুমের তুইটাইয়া বোয়া দেয় বন দিয়ে কলা দিয়ে চা দিয়ে চুড়া লাগছে পুরা জিলুপুর বউ টান ফোড়াই নিতে আব্বা মনে কষ্ট নিয়েন না, এই দুষ্টি কিন্তু এবার রাখলা না, সবটি মুরব্বী দেখবেন অবসর হয়ে গেছে, অলস হয়ে গেছে গা। শরীর ভালো থাকবো, ভালো করে খাইবেন, একটু যে দূরে রথে কুলায় এর দূরে করেন না, ঠিক কিনা কন? যতক্ষণ ভালো লাগে দুপুরবেলা ঘুরে একটু শুন, শরীর যেহেতু বয়স হয়েছে দুপুরে খাইতে একটু ঘুমাইলাম, এই বিকালটা রাগি দিয়ে উঠতা আসরের নামাজটা পড়া আসর থেকে মাগরিব পর্যন্ত একটা রিড়ি কাছি একটা বগা কাছি লইয়া আস্তে আস্তে নিরাইয়া কয়টা রৌনের ধান হালাই দেন, কয়টা রৌনের কোয়া, কয়টা গুঁড়া ফেস, এরপরে কয়টা গুঁড়া আলু, এটা এমনি লাইন দইটা টমেটো, এরপরে তাল বাইগর লম্বা বাইগর এই সব তান লাগাই দেন কালা কালা, এরপরে এটি দিয়া সেটা সুন্দর কইরা এই এখন আপনার এই ফেজার কাম লাগছে হ্যাঁ তুললেন দেখাইবেন।